এই কাহিনী শোনার পর আপনার অনেক বিরক্ত লাগতে পারে, কিন্তু এই কাহিনীটা এমন যে আপনি শোনার পর বুঝতেই পারবেন না যে এটা বাস্তব কথা নাকি কাল্পনিক কথা। দামিনী, এক অনাথ মেয়ে। একদিন একটি লোক অনাথ আশ্রমে দিয়ে যায় তাকে। তার নামটা যেমন, তার রূপটাও তেমন। চোখ দেখে অনেক সুন্দর, মোটামুটি লম্বাও। চেহারা দেখে মনে হয় যেন এক মাসুম বাচ্চা। কেউ তাকে দেখলে দেখতেই থাকে। কিছুদিন যাওয়ার পর অনাথ আশ্রমে একজন পুরুষ আর একজন মহিলা আসে। বাচ্চারা ভিতরে সবাই খেলতেছে, তাদেরকে দেখে তারা চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে, আর দামিনী চুপ করে দেখতে থাকে। পিন্টু দূর থেকেই দামিনীকে দেখে ফেলে। দামিনী পিছনে যায়। পিন্টু দামিনীর কাছে যায় আর বলে, মা তুমি ভয় পেও না, তোমার নাম কি? আমাকে দেখো। যখন দামিনী উপরের দিকে দেখে, তার চুলগুলো কুকরো কুকরো, আর তার চেহারাও ঠিক তার মতনই সুন্দর। পিন্টু দামিনীর সাথে কথাবার্তা বলে। তারা দুজন কথা বলতেছিল, আর সে সময় শুনতে পাই রিঙ্কু পিন্টুকে ডাকতেছে। পিন্টু তার আওয়াজ শোনা মাত্রই দামিনীকে নিয়ে যায় আর বলে, দেখো কি সুন্দর এক মাসুম বাচ্চা। তারপর রিঙ্কু বলে, ও মাই গড, কত সুন্দর মাসুম বাচ্চা। তারপর পিন্টু বলে, তাই তো বলছি, দামিনীকে আমাদের সাথে নিয়ে যাই। রিঙ্কু বলে, না থাক। পিন্টু রিঙ্কুকে অনেক বুঝিয়ে দামিনীকে তাদের সাথে নেয়, আর তাকে সঙ্গে নিয়ে গাড়ি দিয়ে বাসায় যায়। দামিনীকে তাদের অনেক পছন্দ হয়, আর দামিনীকে একটি রুম দেয় থাকার জন্য। দামিনীর শখ হলো বই পড়া। বই পড়তে পড়তে রাত 2টো বেজে যায়। কিছু বছর পর দামিনী অনেক বড় হয়ে গেছে। দামিনী তার কলেজের ক্লাসমেটের সাথে ভালোভাবেই সবসময় কথা বলে। একদিন দামিনী তার ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাইতে থাকে। তার পাশের বাসায় একটি ছেলের বাসা, আর ওই ছেলেটি দামিনীকে পছন্দ করে ফেলে। সে যেখানেই যায়, আড়াল থেকে সেই ছেলেটি দামিনীকে দেখে সব সময়। একদিন দামিনী বই পড়তে থাকে, আর সে সময় সেই ছেলেটি দামিনীর বাসায় এসে কলিং বেল দেয়। তারপর দামিনী দরজা খুলে বাহিরে আসে, আর দামিনী পড়ে যেতে থাকে। আর সে সময় সেই ছেলেটি দামিনীকে ধরে ফেলে, আর দামিনী তাকে ধন্যবাদ দিয়ে ভিতরে চলে আসে। টুনি কিছুক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে থাকার পর ভিতরে যায়, আর পিন্টুর সাথে কথা বলে, হ্যালো, কেমন আছেন? তারপর পিন্টু বলে, আমি ভালো আছি। তুমি আজকে আমাদের বাসায় কি কারণে? তারপর টুনি বলে, কিছু না, এমনিতেই আসছিলাম। তারা দুজন অনেকক্ষণ কথাবার্তা বলে। কিছুক্ষণ পরে পিন্টুর মোবাইলে রিঙ্গুর কল আসে। পিন্টু কল রিসিভ করে আর শুনে দামিনীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পিন্টু আর রিঙ্গু হসপিটালে যায়। ডাক্তার দামিনীর চেহারা দেখায়। এইসব দেখে তারা দুজন কান্না করতে শুরু করে। এই খবরটা যখন টুনি শুনে, টুনির মন ভেঙে যায়। টুনি অনেক দুঃখ পায়। একটা মেয়ে, যে কতই না সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে ছিল। টুনি দামিনীর কথাই ভাবতে থাকে আর আগের কল্পনাগুলো দেখে। একদিন রিঙ্গু আর পিন্টু দামিনীর কবরের পাশ দিয়ে যায় আর দেখে কবর খোদা, আর ওইখানে দামিনী নেই। এটা দেখার পর তারা দুজন ভয় পায়। তারা দুজন তাড়াতাড়ি করে পুলিশের কাছে যায় আর পুলিশ কেস করে। পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দেয়। খোঁজার জন্য প্রথমেই পুলিশ অনাথ আশ্রমে যায়, যেখান থেকে দামিনীকে আনছিল। পুরাতন বইয়ের মাঝে জানতে পারে যে এক ছেলে মরছে, আর সে খুশি হয়ে খাবার খাচ্ছে। একদিন সেই পিচ্চি মেয়েকে এক লোক অনাথ আশ্রমে দিয়ে যায়। এইসব শুনে পিন্টু আর রিঙ্গু ঘাবড়ে যায়। এমন একজন নিষ্পাপ বাচ্চা কবরের পাশে খাবার খাচ্ছে। পুলিশ সব জায়গায় চেক করে। পুলিশ এক ছেলের কাছে জানতে পারে
সে নাকি দেখছিল একটি ব্যাগে করে একটি লোক কবর থেকে কিছু নিয়ে গাড়ির পিছনে নিয়ে চলে যায়। পুলিশ ওই ছেলেটার কাছে তালাশ করার জন্য যায়। পুলিশ ওইখান থেকে জানতে পারে একটি ছেলে তার থেকে ব্যাগ আর একটি কোদাল নিয়ে গেছিল। পুলিশ টুনির ঘরে যায় আর সেখানে গিয়ে দেখে টুনির সাথে দামিনী বসে আছে। পুলিশটি অবাক হয়ে যায়, দেখে তার সাথে সে বসে আছে একটি মরা লাশ। টুনি পুলিশকে দেখা মাত্রই পুলিশের ঘাড়ে আঘাত করে। যখন তখনই পুলিশ টুনিকে ধরে ফেলে। টুনি ভয়ে ভয়ে বলে দামিনী মরার পর সেই ছেলেটি সেটা মেনে নিতে পারে না, এই জন্য সে দামিনীর কবর খুঁড়ে দামিনীকে বের করে ব্যাগে করে নিয়ে আসে। এই অবস্থাতেও টুনি দামিনীকে বিয়ে করে ফেলে। তারপর টুনিকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয় আর দামিনীকে তার কবরে আবার সংস্কার করে। এই কাহিনীটি একটি ছেলের সত্য ভালোবাসতো, তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। কমেন্ট করে আপনার মন্তব্যটি লিখুন।